তাহলে একটা ক্যান্ডেলের উপরের উইক যত বড় হবে ভাই, আমি যেহেতু তিনটা কথা বলছি, একটা ক্যান্ডেলের উপরের উইক মানে সেলার্সের প্রেসার বোঝায়, একটা ক্যান্ডেলের নিচের উইক মানে বায়ার্সের প্রেসার বোঝায়, এবং উইক যত বড় হবে প্রেসার তত বেশি হবে। এই তিনটা কথা, তিনটা লাইন যদি আপনার ব্রেনের মধ্যে ক্যাচ করে ফেলে, আজকে থেকে মার্কেট আপনার জন্য পান্তাভাত, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। মার্কেট পানির মতো সহজ হয়ে যাবে, আমি প্রমাণ এখনই দিচ্ছি। পানির মতো সহজ হয়ে যাবে, পানির মতো সহজ, পানির মতো সহজ। এখন পৃথিবীতে যত প্রকার ক্যান্ডেল আছে, পৃথিবীতে একটা ক্যান্ডেলের নাম আমি আপনার মুখস্থ করাবো না। হ্যামার ক্যান্ডেল, ইনভার্টার হ্যামার ক্যান্ডেল, ড্যাশ ক্যান্ডেল, সাল ক্যান্ডেল, এই ক্যান্ডেল সেই ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের নাম আপনার মুখস্থ করাবো না। কিন্তু আজকের পরে থেকে প্রত্যেকটা ক্যান্ডেলের কাজ আপনি দেখার সাথে সাথে বলে দিতে পারবেন যে এই ক্যান্ডেলটা এটা আমি নাম জানি না, কিন্তু আমি বলতে পারবো এই ক্যান্ডেলের কাজ হচ্ছে। নাম জানি না, ঘোড়া রান্না হবে, কিছু হবে না, বাট আপনি বুঝবেন। এখন থেকে মার্কেট আমি বুঝাই দিচ্ছি আপনাদের, মার্কেটের সাথে আপনি কথা বলবেন নিজে। মার্কেট ভুয়া প্রাণী কি বলতেছে আপনি নিজে বুঝে যাবেন। ভুয়া প্রাণীর ভাষাটা এখন থেকে আপনি বুঝে গেছেন। কিভাবে ভাই? এখন থেকে সব অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই ক্যান্ডেলটার মধ্যে উপরের উইক বিশাল বড়, বাট দিস ইজ দ্য বায়ার্স ক্যান্ডেল। এখন আমার এই ক্যান্ডেলটার প্রাইস অ্যাকশন বলেন, এই ক্যান্ডেলটার মধ্যে কে অ্যাক্টিভ আছে? বায়ার্স অর সেলার্স? বায়ার্স অর সেলার্স, কে অ্যাক্টিভ আছে এই ক্যান্ডেলটার মধ্যে? বায়ার্সের প্রেসার কতটুকু আমি যদি অ্যানালাইসিস করি, দেখেন মার্কেটের মধ্যে বায়ার্সের প্রেসার কতটুকু? বায়ার্সের প্রেসার এতটুকু। সেলার্সের প্রেসার কতটুকু? সেলার্সের প্রেসার এতটুকু। তাহলে বায়ার্সের প্রেসার বেশি নাকি সেলার্সের প্রেসার বেশি? ভাই বলেন, বায়ার্সের প্রেসার বেশি নাকি সেলার্সের প্রেসার বেশি?